এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 12.1 এর কোয়েশ্চেন নাম্বার 4 যেখানে মোট আছে দেখো প্রশ্ন আছে 6টা। ঠিক আছে, এই প্রশ্ন 6টা প্রশ্ন আমরা এই ভিডিওর মধ্যে সমাধান করব। তোমরা শেষ পর্যন্ত দেখো। তো প্রশ্নের মধ্যে হয়েছে কি, তা প্রশ্নের মধ্যে হয়েছে মান নির্ণয় করো। তো প্রত্যেকটা প্রশ্ন আমরা ডিটেলসে সংক্ষেপে বুঝিয়ে বুঝিয়ে সমাধান করবো। চলো লিখি লাই সমাধান করলে। প্রথম প্রশ্নটা আছে এটা। তো এটা যেহেতু আছে এখানে দেখো, এটা উপরে সূচক আছে 1/3 তার মানে 1 এর 4 হইব 1 মানে হলো 1 মানে এক 4 বার 4। ঠিক আছে, 1 হইব। আর 3 মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 এটা লিখবা। ইন্টুর জায়গায় ইন্টু আছে, এখানে দেখো মাইনাস আছে। এটা সূচক যদি যুগ্ম থাকতো, আমি প্রথমে কইছি যখনই সংখ্যার আগে মাইনাস থাকবো সূচকে দেখবা কি আছে। সূচকে যদি যুগ্ম থাকে তাহলে এটা মাইনাস উঠে যাবে। ঠিক আছে, তাই এখানে মাইনাস থাকবো। মাইনাস 3 ইন্টু 3 ইন্টু 3, নিচে আছে 5। ঠিক আছে, 5 ইন্টু 5 ইন্টু 5, কারণ 5-এরও কিউব হইব 3-এরও কিউব হইব লিখছি ইন্টু। এখানে দেখো মাইনাস আছে কিন্তু এটা সূচক যুগ্ম সংখ্যা মানে 2 আছে, তার মানে এটা মাইনাস থাকতো না, এটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ 7-এর স্কোয়ার হইব 7 ইন্টু 7 আর 9-এর স্কোয়ার হইব 9 ইন্টু 9। ঠিক আছে, এখন দেখো আমরা কাটাকুটি করবো। এই 3 3 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, এই 3 এই 3 ক্যান্সেল। উপরে কি রয়েছে? উপরে রয়েছে 1 ইন্টু 7 7 49। তো 49 পূরণ 1 হইব 49। আর নিচে আছে 3 পূরণ 5 5 5 5 ইন্টু 5 ইন্টু 5 মানে হলো 5 কিউব। ঠিক আছে, তারপর ইন্টু 9 ইন্টু 9 মানে 9 স্কোয়ার। তো উপরে আছে 49 আর নিচে যেটা আছে, নিচে আমি একটু জুম করে দেখি। ঠিক আছে, নিচে আছে 3 ইন্টু 3 ইন্টু দেখো 5 কিউব মানে 5 ইন্টু 5 ইন্টু 5। তো 5 ইন্টু 5 ইন্টু 5 আমরা জানি 125 হয়। তো লিখবো 125 ইন্টু 9 স্কোয়ার। 9 স্কোয়ার হলো 9 পূরণ 9 হলো গিয়ে 81। এখন আমরা পূরণ করে দেবো 125 ইন্টু 81। তো 5 একে 5, 2 একে 2, 1 একে 1, 5 আটা 40, 0 আছে 4 আর 2 16, 4 20, 0 আছে 2, 8 একে 8 আর 2 10। তো 5 2 1 0 1, এটার আমরা পূরণ দিব কত দিয়া? বাকি রয়েছে এখানে 3। তো 3 দিয়ে পূরণ দিলে দেখিলাই কত হয়। 3 দিয়ে পূরণ দিলে আমরা 3 5 15, 5 হাতে আছে 1, 3 2 6 আর 1 7। ঠিক আছে, 7 আর 3 একে 3, 3 0 0, 3 একে 3। তো এটা উপরে আইব 4 9, নিচে সবগুলো পূরণ করে আমরা পাইছি 30375, 30375 অর্থাৎ 30,375 টাকা। তো এটাই হইব কি আমার কারেক্ট আনসার। ঠিক আছে, তোমরা ভিডিওটা পাস করে লিখে নেবে। কোয়েশ্চেন নাম্বার 1 সমাধান করছি। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো এখানে লিখছি, যেটা বইয়ের মধ্যে আছে। ঠিক এই প্রশ্নটা আমরা এখানে উঠাইছি। তো এটাও সমাধান করবো। তোমরা প্রথমে এখানে সলিউশন দিবা বা সমাধান দিবা দিয়ে তোমরা প্রশ্নটা লিখবা। ঠিক আছে, তো এই প্রশ্নটা দেখো সবগুলো সূচকের আগে মাইনাস আছে। আমরা জানি (-1) একটা আসিল। তো (-1) থাকলে 1/a হইব। তো সবগুলো মাইনাস আছে, তো উপরে তো 1 আইবই। ঠিক আছে, 1 যদি আয় তো নিচে কিতা থাকবে? নিচে আইব 1/2 তার আইব হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাসের জায়গায় প্লাস, এখানে 1 মাইনাস আছে তো এটা তো 1 আইব। নিচে আইব 1/3 তার আইব হোল স্কোয়ার প্লাস, এখানে আইব মাইনাস আছে এখানে আইব 1, নিচে আইব 1/4 তার আইব হোল স্কোয়ার প্লাস, এখানে আইব 1 উপরে, নিচে আইব 1/5 তার হোল স্কোয়ার। ঠিক আছে, আরেকটা লাইন লিখবো, উপরে লিখবো 1 আর 1/2 হোল স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে 1 আর 2 স্কোয়ার কত হইব 4। এটা হচ্ছে প্লাসের জায়গায় প্লাস, এখানে 1 তো উপরে থাকবো, 1 এর স্কোয়ার 1 আর 3 স্কোয়ার হইব গিয়া 9 প্লাস, এখানে আছে 1 উপরে, 1 এর স্কোয়ার হইল গিয়ে 1, নিচে আছে 4 স্কোয়ার মানে 4 4 16, তারপরে প্লাস, এখানে আছে 1 উপরে থাকবো, নিচে আছে 1 স্কোয়ার হইল গিয়ে 1 আর 5 এর স্কোয়ার হইল গিয়ে 25, 5 5 25। ঠিক আছে, এতটুকু বুঝছো। এখন পরের লাইনে আমরা লিখবো। তো এখন অনেকের মনে এখানে কনফিউশন থাকতে পারে যে এটা কেমনে সমাধান করবো। তোমরা একটা উদাহরণ দিয়ে আমি উদাহরণটা দিয়ে বুঝাই, কারণ এইগুলো অঙ্ক পরীক্ষা আইতে পারে, তোমরা করতে লাগবে নিজে নিজে। ঠিক আছে, উদাহরণ নিল, যেমন মনে করো আমি যদি লিখি 1/1/4, 1/1/4 মানে কি তা 1 দিয়া 1 রে ভাগ দিতাম কত দিয়া? 1/4 দিয়া। অর্থাৎ এটারে আমরা এইভাবে না লিখে অর দিয়া অথবা দিয়ে আমরা এইভাবে লিখতে পারি, 1 রে ভাগ দিতাম তো 1 রে ভাগ কেটা দিয়ে দিতাম? 1/4 দিয়া। ঠিক আছে, তো 1/4 দিয়ে যদি ভাগ দিই, আমরা ভাগ কোনো সময় করতাম না এখানে, কারণ একের জায়গায় ভাগ, একের জায়গায় ভাগের জায়গায় যদি আমরা পূরণ দিই, তো ভাগ থেকে পূরণ চিহ্ন এলে এটা ভগ্নাংশের উল্টা হয়। উল্টা মানে রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল মানে অনুন্নক, অর্থাৎ ভগ্নাংশের হর যাইব লবের উপরে, লব যাইব হরের উপরে, অর্থাৎ উপরে হর উপরে যাইব, লব হইব নিচে, এটা এরকম হইব। অর্থাৎ 4 একে 4, নিচে আইব 1। ঠিক আছে,
এই জিনিসটা আমরা এখানে করবো। তো এই সাইড হয়ে যাইব উপরে, ঠিক আছে। তো সাইড উপরে গিয়ে সাইড এসে নিচে আসবে 1। তো এটা আমরা একই কাজ করবো এখানে, যে সাইড যাব উপরে। তো সাইড পূরণ 1 হইব সাইড, নিচে আইব 1। এটারও একই কাজ করবো, 9 নিচে আছে, এটা পূরণ হইব 1 হইব অনন্য করে। তো 9 1 9 আর নিচে আছে 1 প্লাস 16 1 16 নিচে আছে 1 প্লাস 25 1 25 নিচে আছে 1। তো আমরা জানি যে কোনো ভগ্নাংশের নিচে 1 থাকা না থাকা সমান। তো এটা আমরা 1 গণার ধরতাম, আমরা কি তখন উপরের লবের মধ্যে যে সংখ্যাগুলো আছে সবগুলো আমরা যোগ করে দেবো। তো 4 প্লাস 9 প্লাস 16 প্লাস 25। তো আমরা জানি 16 আর 9 হলো 25, 25 25 50 আর সাইড হলো 54 54 ওই বগে এটার কারেক্ট আনসার। বুঝছো আশা করি। নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 3। এটা সমাধান করলে চলো আগে লিখি আমরা কোয়েশ্চেনটা। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। আমরা জানি একটা নিয়ম আছিল, একটা নিয়ম সূচকের নিয়ম আছিল a টু দি পাওয়ার 0 যদি থাকে, মানে a মানে ভূমির মধ্যে যে কোনো সংখ্যা থাক তার সূচকও যদি 0 থাকে এটার মান হয় 1। তো এখানে দেখো এটা 1/3 আছে, তার সূচকে 0 আছে, তার মানে এটার মান কত হবে 1। প্লাস এখানে দেখো সূচকের আগে মাইনাস আছে, মাইনাস থাকলেই তো আমরা জানি মাইনাস উঠাইতে হলে উপরে দিতে লাগবো 1 আর 1/3 থাকবো, ঠিক আছে 1/3। প্লাস এখানে আছে মাইনাস আছে, তো মাইনাস এখানে উপরে আইব 1, তো 1/3 আছে, তার হোল স্কোয়ার আইব, তার হোল স্কোয়ার মানে কি তার 2 হয়ে যায়, মাইনাসের লগে 2 আছে। অনেকে প্রশ্ন করতে পারে যে এখানে মাইনাস আছে তো এখানে 1 কেন আইছে না, কারণ সূচকের মধ্যে 1 থাকা না থাকা সমান, এটা মানে কিছু থাকে না মানে 1 থাকে, ঠিক আছে। তো সবসময় 1 মনে রাখবে। প্লাস এখানে আছে 1 মাইনাস আছে, তো মাইনাস থাকলে এটা আইব 1/3 টু দি পাওয়ার কিউব, ঠিক আছে। তো 1 এর জায়গায় 1 লিখবো। প্লাস এখানে দেখো এখানে যেহেতু 3 আছে, আমরা আগে এই অঙ্কটা কোয়েশ্চেন নাম্বার 2 যেরকম করছি ঠিক একই রকম এই নিয়মটা, এটা থেকে এটা যে নিয়মে করছি এখানে বুঝিয়ে আমরা এই জায়গাটা আমরা এই প্রশ্নের মধ্যে সমাধান করবো এরকম। তো 3 এখানে আছে নিচের ভগ্নাংশের হরের মধ্যে, এটা উপরে গিয়ে পূরণ হইব। তো 3 একে 3 হয়ে যাব, নিচে যাব 1 প্লাস এটার আমরা ভাঙতে লাগবো, এটা উপরে আইব 1, নিচে 1 এর স্কোয়ার হলো 1 আর নিচে 3 এর স্কোয়ার হলো গিয়ে 9 প্লাস এখানে আইব 1 উপরে, তো 1 এর কিউব তো 1 আইব, ঠিক আছে। 1 রে যতবার পূরণ করো না কেন আনসার 1। তো 3 এর কিউব মানে 3 × 3 × 3 হলো গিয়ে 27, 3 এর কিউব 27, ঠিক আছে। এখন 1 প্লাস 3/1 প্লাস এটাও আইব 9/1, ঠিক আছে 9/1 প্লাস 9/1 কেন তোমরা আশা করি বুঝছো যারা এই কোয়েশ্চেন নাম্বার 2টা সমাধান করছে যেরকম এরকম নিয়মে। এটার মধ্যে আইব 27/1, ঠিক আছে। তো যে কোনো ভগ্নাংশের নিচে 1 থাকা না থাকা সমান, তো এগুলো গণার ধরতাম আমরা উপরেগুলো প্লাস করে দেবো। উপরেগুলো প্লাস করলে দেখো 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27 হইব। তো 27 প্লাস 3 হইল গিয়ে 30 আর 9 আর 1 10, তো 30 আর 10 হইল গিয়ে 40 হইল গিয়ে এটার কারেক্ট আনসার। বুঝছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 4 এ কি থাকছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 এটা আমরা লিখছি এখানে বইয়ের মধ্যে আছে, দেখো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে 5 টু দি পাওয়ার -1 প্লাস 3 টু দি পাওয়ার -1 প্লাস 7 টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 0। আমরা একটা সূত্র পাইছিলাম যে দেখো a টু দি পাওয়ার 0 মানে 1। তো a মানে ভূমির মধ্যে যে কোনো সংখ্যা থাক না কেন, এখানে দেখো অনেকটা সংখ্যা আছে, এখানে যতই থাক না কেন যদি তার হোল মানে তার হোল টু দি পাওয়ার সূচকের মধ্যে যে 0 থাকে, পাওয়ারে যে 0 থাকে, তার মানে এটার মান কত হইব, এই সূত্র অনুযায়ী আনসার হইব 1। তো এটার আনসার হইব 1, ঠিক আছে। তোমরা ব্র্যাকেটের মধ্যে লিখিয়ে রাখবে বন্ধনী দিয়া যে a টু দি পাওয়ার 0 = 1 শর্ত মতে, ঠিক আছে। শর্ত মতে তোমরা লিখিয়ে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 4 সমাধান করে লিখছি আমরা, এক লাইনে সমাধান হয়ে গেছে। তো সূচকের নিয়মগুলো আমি বারবার করতেছি, খুবই গুরুত্বপূর্ণ। দেখো সূচকের নিয়মগুলো আমি লিখছিলাম আগে দেখাইছি, তোমরা এটা লিখিয়ে রাখবে। প্রত্যেকটা নিয়ম আমরা এই অঙ্কগুলো করতে আমরা ব্যবহার হইতেছে, ঠিক না। তো কোয়েশ্চেন নাম্বার 5 কি তা হচ্ছে, কোয়েশ্চেন নাম্বার 5 এর মধ্যে দেখো এটা আছে, আগে তুলিলাই আমরা সলিউশন। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। তো আমরা জানি এখানে দেখো 5 এর সূচক মাইনাস আছে, মাইনাস থাকলে তো আমরা 1/5 টু দি পাওয়ার 1 লিখবো, ইন্টু 1 লেখা না লেখা সমান, তবু আমি লিখতেছি কি তার লাগে তোমরা বুঝবা। এখানেও মাইনাস আছে তার মানে 1/2 টু দি পাওয়ার 1 হইব, ইন্টু এখানেও মাইনাস আছে তো এটা হইব 1/6 টু দি পাওয়ার 1। তো আমরা জানি একটা সূত্র আছিল, একটা নিয়ম যে আমি দেখাই তোমরা এখানে আছে দেখো, নিয়ম হচ্ছে এটা যে যখন a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, মানে ভূমির মধ্যে যে কোনো সংখ্যা a একটা b একটা আলাদা আলাদা সংখ্যা থাকুক না কেন, যদি সূচকও সেম সংখ্যা m আছে দেখো, তাহলে কি তা লেখা যায় a ইন্টু b, মানে এই দুইটা সংখ্যা পূরণ হইব আর সূচক দুইটা থেকে একটা আইব। তো এখানে একই ঘটনা দেখো, সবগুলা সূচক 1 1 1 আছে, তো ভূমি আলাদা আলাদা, তো সবগুলো পূরণ করে দেবো। তো উপরের লবে পূরণ করলে 1 1 1 1 1 1 উপরে তো 1 থাকবই,
নিচে কত আইব 5 পূরণ আইব 2 পূরণ আইব 6 পাওয়ারে 1 লেখা না লেখা সমান তো 1 আমরা লিখতাম না ঠিক আছে 1 লেখা না লেখা কেন সমান কারণ 2 এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে মনে রাখবা 3 এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে যে কোনো সংখ্যার পাওয়ার মানে সূচকে কিছু থাকে না মানে 1 থাকে তো এটা না লিখলে চলবে তোমরা লিখিও না আমরা এটা পূরণ করে দিলে আমি উপরে থাকবো 1 5 দুগুণা 10 ঠিক আছে 5 দুগুণা 10 আর 10 6 10 60 এটা হইব আমার কারেক্ট आंसर বুঝছো আশা করি কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 6 এ দেখো কি তা হইছে এটা চলো এটা সমাধান করে লি কোশ্চেন নাম্বার 6 এ কি তা হইছে দেখো 3 পাওয়ারের মধ্যে সূচক এখানে সূচকের উপরে সূচক আছে ঠিক আছে তো আমরা একটা সূত্র পাইছিলাম যে a টু দি পাওয়ার m into n মানে হোল a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ঠিক আছে এই সূত্র থাকলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m into n তো m into n মানে সূচক দুইটা পূরণ হইব তো এখানে আমরা একই কাজ করব 3 টু দি পাওয়ার -2 ইনটু আমরা লিখব -3 ঠিক আছে -2 ইনটু -3 তো 3 টু দি পাওয়ার মাইনাস মাইনাস প্লাস আর 3 দুগুণ হয়ে যাব 3 টু দি পাওয়ার 6 3 টু দি পাওয়ার 6 এর आंसर হইব গিয়া 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ঠিক আছে 6টা 3 পূরণ হবে তো 3 3 কা 9 আর 3 নং 27 আর 3 27 হলো 81 81 পূরণ 3 3 3 কা 9 3 নং 27 3 27 81 81 পূরণ 3 হলো গিয়া 3 একা 3 3 8 24 আর একটা 3 বাকি রয়েছে ইনটু আবার 3 করে দেব 3 3 কা এবার 9 3 4 12 দিতে 6 3 2 6 রেখে 7 7 29 ঠিক আছে आंसर হইব গিয়া 729 ঠিক আছে তো কোশ্চেন নাম্বার 4 আমরা সমাধান করছি এটা যে লাস্ট প্রশ্ন এখন কোশ্চেন নাম্বার 4 অনার্সলেন 12.1 এর নেক্সট পেজে আছে কোশ্চেন নাম্বার 5 6 7 8 9 মোট 9টা প্রশ্ন আছে ঠিক আছে এগুলোর সলিউশন আলাদা আলাদা ভিডিওর মধ্যে আছে তোমরা ভিডিও ডেসক্রিপশন লিংক পাইলে দেখলে সি ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই এন্ড টেক কেয়ার